আদিও কোনো দরজা উন্দি আছে, ওই উন্দি আছে, ইন্দি আছে, কোনো কিন্তু বাইরে নিতে পারে। পাসপোর্ট ভিসা সব কিছু পুরে ছাড়কার হয়ে গেছে। ওনারা আমাদের এদেশের নাগরিক, আমাদের ভাই, আমাদের একসাথে বেড়ে ওঠা আমরা সবাই। ওনাদের এখানে নিরাপত্তাহীনতার কোনো কারণ নাই। চট্টগ্রামের রাউজানে গত সোমবার দিবাগত রাতে বাহির থেকে ঘরের দরজা আটকে দিয়ে কেরোসিন ঢেলে সনাতন ধর্মাবলম্বী দুই পরিবারের ঘরে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। ঘরের বেড়া কেটে কোনো রকমে বের হয়ে তখন প্রাণে রক্ষা পান ওই পরিবারগুলোর 9 সদস্য। পুড়ে ছাই হয়ে যায় পাসপোর্ট, জায়গা জমির দলিল, স্বর্ণালঙ্কার সহ ঘরের আসবাবপত্র। ইতিমধ্যে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও রাতে 20টি টিমে ভাগ হয়ে উপজেলা জুড়ে পাহারায় নিয়োজিত হয়েছে পুলিশ। এদিকে বুধবার 24 ডিসেম্বর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রাঙ্গুনিয়া সার্কেল মোহাম্মদ বেলায়েত হোসেন পিপিএম এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুল ইসলাম। পরিদর্শনকালে পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ 1 লক্ষ টাকা প্রদান করা হয়। পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ সাংবাদিকদের বলেন, সম্প্রতি রাউজানে যেসব ঘটনা ঘটছে সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা ও রাষ্ট্রকে অস্থিতিশীল করা। বাইরে রাষ্ট্রকে অস্থিতিশীল দেখাতে এ ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িতদের তথ্যদাতার পরিচয় গোপন রেখে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ন্যূনতম 50,000 টাকা পুরস্কৃত করা হবে তথ্যদাতাকে। আমি ওনাকে নিয়ে যেটা বলতে চাই আসলে, যে যারা এই অপকর্মটা গুলো করছে সম্প্রতি, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে একটা আমরা যে অস্থিতিশীল অবস্থায় আছি রাষ্ট্র, সেইটা দেখানো। বিশেষ করে যারা আমাদের এই যে হিন্দু ভাইরা আছেন তাদেরকে দেখানো যে তোমরা এদেশে নিরাপদ নও। তো এইটা প্রচার করে কোনো লাভ নাই। ওনারা আমাদের এদেশের নাগরিক, আমাদের ভাই, আমাদের একসাথে বেড়ে ওঠা আমরা সবাই। ওনাদের এখানে নিরাপত্তাহীনতার কোনো কারণ নাই। আমরা হয়তো এই ঘটনাটা বের করতে পারিনি এখন পর্যন্ত, আশা করি বের করতে পারবো। আর এইটা ভাববার কোনো কারণ নাই, যারা এসব করছেন, এইসব করে তাদেরকে এদেশের থেকে তাড়ানো দেওয়ার যে অপচেষ্টা বা মানসিকতা, এটা তাদের কার্যকর হবে না। তারা এদেশের মানুষ, এদেশে বেড়ে ওঠা, এদেশেই আমরা বেড়ে উঠছি, এদেশে আমরা মরে যাব, এটাই হচ্ছে আমাদের প্রত্যয়, এদেশের ভাবনা। আমরা কোনো যাওয়ার জন্য এখানে আসিনি, এটা আমাদের সবার দেশ। আর বিশেষ করে ওনাদেরকে ধরা হচ্ছে যে এটা প্রচার করতে পারলে অন্য যারা আছে, তাদের যারা এসব ঘটনায় যারা প্রচারে খুব আগ্রহী হয়, তারা একটু খুশি হবে। আর অন্য দেশকে বা অন্য কাউকে জানানো, অন্য কোনো গোষ্ঠীকে জানানো, দেখো তোমরা ওই দেশে কিন্তু প্রোটেক্টেড না। বাস্তবে তা মোটেও নয়। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং যারা অপকর্মগুলো করছে তাদেরকে আমরা ধরার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। আমি এই মুহূর্তে বলছি, যারা এই ঘটনায় প্রকৃত অপরাধী যদি আমাদেরকে সাহায্য করেন, আমি তার পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি, এবং কমপক্ষে 50,000 থেকে উপরে যে কোনো অ্যামাউন্টের অর্থ আমি তাদেরকে দিব। এই ঘটনাটা যারা আমাকে সাহায্য করবেন, প্রকৃত ঘটনায় যদি কেউ আমাকে সাহায্য করেন, আমি ঘোষণা দিয়ে যাচ্ছি 50,000 টাকা থেকে উপরে আমি যে ঘটনা পাই, তখন আমি দেখবেন আমি কী ধরনের অর্থ পুরস্কার দিয়ে থাকি তাদেরকে। কারণ এটা আমাদের বের করতে হবে। এরা এই কাজ করে এখান থেকে পার পেয়ে যাবে, এটা আমরা হতে দিতে পারি না। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পাবো, এবং আপনাদের মাধ্যমে আমি এটা প্রচার করতে চাই। আমি আসছি, এখানে চিটাগং জেলার এসপি আসছে, তারপর আমরা যারা অন্যান্যরা যারা এর সঙ্গে সম্পৃক্ত, এখানে ওসি রাউজান আছে, এখানে যারা অন্যান্য যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা, যারা সবাইকে নিয়ে আমরা আসছি আপনাদের সাথে সমবেতি হওয়ার জন্য। আমার এটুকুই বলার যে আপনাদের সহযোগিতা আছে, এসব ঘটনা আর যেন না হয়। 3.5 মাস হচ্ছে এসে আমি বিয়ে করছি নতুন। আমার বিয়ের নতুন জীবনের সংগ্রাম 1.5 মাস হচ্ছে। এই 1.5 মাসের ভিতরে আমার এখানে পাসপোর্ট, ভিসা সব কিছু পুরে ছাড়কার হয়ে গেছে। আমরা জানি না কারা কিভাবে আমাদেরকে ঘরের ভিতরে রেখে বাইরের মধ্যে হুক লাগিয়ে ঘরের চতুর্পাশে এই কেরোসিন ঢেলে অগ্নি সংযোগ দেওয়া হয়, যেটা আমরা বাইরেতে না পারি ঘরের ভিতর পড়ে যাই। তো আমরা অনেকক্ষণ চেষ্টা করছিলাম, এদিক থেকে এদিক বা আপ্রান্ত চেষ্টা করছিলাম, এদিক থেকে এদিক। ঘরের মধ্যে আমি একজন ছিলাম, আর আমার বাবা ছিল, ও বৃদ্ধ লোক, আর আমার মহিলার মধ্যে অনেকজন ছিল। তবে আমার বাবা
অপরন্ত চেষ্টার কারণে একটা দা নিয়ে ঘরের বেড়া কেটে আমরা বেরোতে পারছি। আর যদি 5 মিনিট ঘরের ভিতর থাকতাম তাহলে আমরা আর এখানে রেহাই থাকতো না বা আমাদের উচিত থাকতো না।